বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে অনেক সময় দেখা যায় অনেকের মোবাইল হ্যাং হয়ে যায়, অনেকের মোবাইলের বাটন কাজ করে না, অথবা স্ক্রিনে টাচ করতেছেন কাজ করতেছে না। মোবাইলটি অনেক ভারী হয়ে যায়, অর্থাৎ ভিতরে কিছু তথ্য, যেটাকে ক্যাশ কুকিজ বলা হচ্ছে, এগুলো জ্যাম লেগে যায়। তো এটা কিন্তু আসলে মূলত আপনার ফোনের জন্যে, আপনি যে হাজার হাজার টাকা খরচ করে এই ফোনটা কিনেছেন, এই ফোনটার জন্য কিন্তু এটি অত্যন্ত ক্ষতিকর। তো আমরা নিশ্চয়ই চাইবো না যে আমাদের এই ফোনটির কোনো ক্ষতি হোক, এবং আমরা চাইবো সব সময় যে এই ফোনটি যাতে সব সময়, আমার ফোনটি যাতে সব সময় ফ্রেশ থাকে, এক ক্লিকেই যাতে কাজ হয়। অনেক সময় আপনি দেখবেন, আমি একজনকে কল দিচ্ছি কিন্তু কল যাচ্ছে না, অনেক দেরিতে যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এগুলো প্রবলেম হয়েই থাকে। আপনি একটা অ্যাপস ওপেন করতেছেন, ফেসবুক অ্যাপস ওপেন করতেছেন, স্টপ ওয়ার্কিং দেখাচ্ছে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমার এই ভিডিও টিউটোরিয়ালটি, আশা করি আপনারা খুব উপকৃত হবেন। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, এতটুকু যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও ডিসক্রিপশনের নিচে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবেন। আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, টুইটারের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ফলো করতে পারবেন। আর আমি আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন করে নতুন অ্যাপসের টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দিতে, যাতে আপনারা ঘরে বসে এগুলো প্র্যাকটিস করতে পারেন, আপনার ফোনকে সুরক্ষা রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে শুরু করি আমাদের আজকের কাজ। তো প্রথমে আমরা কি করব, আমরা সেটিংসে ক্লিক করব। তো আমাদের এটা হচ্ছে সেটিংস। সেটিংসে ক্লিক করার পর আমাদের ফোনের যে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি, সেই অ্যাপসগুলোতে কি থাকে, কুকিজ থাকে, ক্যাশ থাকে। এই কুকিজ ক্যাশগুলো আমাদের রাখা যাবে না। তাহলে কুকিজ কুকিজ ক্যাশ পেতে গেলে আমাদেরকে প্রথমে সেখানে যেতে হবে যেখানে আমাদের অ্যাপসটা সেট আপ দেওয়া আছে, বা যে অ্যাপসটা আমরা ব্যবহার করি। তাহলে আমরা প্রথমে অ্যাপসে চলে যাব। দেখেন, অ্যাপসে গেলে আপনারা এখানে বিভিন্ন ধরনের অ্যাপস পাবেন, যেগুলো আপনার ফোনে সেট আপ দেয়। এই অ্যাপসগুলো ব্যবহার করতে করতে এমন হয়ে গেছে যে আপনার ফোন আর কাজ করতেছে না। দেখেন, এখানে আমার একটি ব্রাউজার, যেটা হচ্ছে ক্রোম, বা আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা বেশি ব্যবহার করি। আমার ইমো এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি এই ইমোটা আমি যে ব্যবহার করলাম, এই ইমোতে জমে থাকা যে ক্যাশ কুকিজগুলো, এগুলো আমার অনেক প্রবলেম করতে পারে। এমনকি কম্পিউটারের যে সিস্টেমটা, এটাকে হ্যাং করে দিয়ে আমার এই ফোনটা, সরি কম্পিউটারের না, ফোনটা আমার নষ্ট করে দিতে পারে। তো বন্ধুরা দেখেন, আমি প্রথমে ইমোতে ক্লিক করব। আপনারা আপনাদের যে ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করবেন, সেই ব্রাউজারের কুকিজ আগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্লিয়ার ক্যাশ আছে। হ্যাঁ, ক্লিয়ার ক্যাশে ক্লিক করলে আপনার জমে থাকা যেসব তথ্য বা ভাইরাসের মতো কাজ করে, সেগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে দেখেন, আমি ক্লিয়ার ক্যাশে ক্লিক করলাম, আমার যে ক্যাশটা ছিল সেটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমি একটা সুবিধা পাবো যে এই অ্যাপসটা আর আমার কোনোদিন ঝামেলা করবে না, বা যতক্ষণ না পর্যন্ত এটার উপর লোড পড়ে ততদিন ঝামেলা করবে না। তো এখন এভাবে আপনারা সমস্ত অ্যাপসের ক্যাশ কুকিজ ডিলিট করতে পারবেন। আরেকটি বিষয় এখানে দেখেন, যে স্টোরেজ, আপনাদের ফোনে একটা স্টোরেজ অপশন রয়েছে। এই স্টোরেজ অপশনে দেখবেন যে এইচডি কার্ড আছে এবং ফোন আছে। তো আপনি এখানে দেখবেন, নিচের দিকে আসেন, দেখবেন যে ক্যাশ ডাটা নামে একটা অপশন আছে। এই ক্যাশ ডাটায় গেলে আপনাকে বলে ক্লিয়ার ক্যাশ ডাটা। আপনাকে অবশ্যই এই ক্যাশ ডাটাগুলো সব সময়ের জন্য ক্লিয়ার রাখতে হবে, কারণ এই ক্যাশ ডাটাগুলো আপনার সম্পূর্ণ ফোনটাকে এক সময় নষ্ট করে দিতে পারে। আহ, তাহলে আমরা কি করব, ক্লিয়ার ক্যাশ ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের সমস্ত ডাটাগুলো বা ডাটার ক্যাশগুলো ডিলিট হয়ে যাবে। এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল বা শিক্ষণীয় বিষয়, কিভাবে আমরা আসলে ফোন থেকে ক্যাশ ডিলিট করব, বা ফোনের
আমরা ভাইরাসগুলোকে ডিলিট করব, ফোনে জমে থাকা তথ্যগুলোকে, অবাঞ্ছনীয় তথ্যগুলোকে আমরা ডিলিট করব। তো এই ছিল আজকের বিষয়। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ভালো থাকবেন এবং আমার পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ।